এই পৃথিবীতে সবই যেন মায়া, সব কিছু যেন মায়া। হ্যাঁ, সত্যি মায়া। মায়ায় পড়ে একে অপরের সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, নিবিড় ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। তবে মাঝে মাঝে মনে হয় মানুষের কাছে অপ্রয়োজনীয়তা হয়ে পড়ছি। প্রয়োজন ফুরিয়ে গেলে যেন দূরে ফেলে দিচ্ছে। সত্যি, ঠিকই তাই। মানুষের কাছে অপশনাল হয়ে বেঁচে থাকার কোনো লাভ নেই। প্রয়োজন বোধ ফুরিয়ে গেলে মানুষ একে অপরের সঙ্গে যে খারাপ ব্যবহারটা করে দূরে ফেলে দেয়। অপশনালভাবে আপনি যেন একটা রয়েছেন ফোর্থ সাবজেক্টের মতো। যদি আপনার প্রয়োজন হয় তবেই আপনাকে নিব, না হলে নেব না। এমনটা সত্যি খুব খারাপ লাগে যখন খুব প্রিয়জন ব্যক্তিগুলো, যাদের কাছে আপনি ভালোবাসার পাত্র, যার কাছে হয়তো আপনি আপনার নিবিড় ভালোবাসার সম্পর্ক তৈরি করেছেন, হয়তো তারা আপনাকে ভালোবাসে, আপনাকে স্বপ্ন দেখিয়েছে, আপনাকে সুন্দর পথ দেখিয়ে দিয়েছে, কিন্তু শেষে হয়তো সে আপনাকে অমসৃণ পথটাকে অমসৃণ করে দিচ্ছে। রাস্তার পাশে, রাস্তার ধারে আপনার জন্য যে অপেক্ষা করেছে সে আর অপেক্ষা করছে না, সে আপনাকে দূরে ফেলে দিচ্ছে। আপনার প্রয়োজন ফুরিয়ে গেছে। তাই সত্যি পৃথিবীতে এমন লোকও অনেক আছে, আমাদের পাশে রয়েছে, আমাদের নিকটবর্তী, আপনাদের প্রিয়জন ব্যক্তির কাছেও এমন ব্যক্তি রয়েছে যারা আপনাকে প্রয়োজন ফুরিয়ে গেলে নিজের স্বার্থের জন্য আপনাকে বারবার আপনাকে কাছে টেনে নেয়, আর যখন স্বার্থ ফুরিয়ে যায় তখন আপনাকে দূরে ফেলে দেয়। কিন্তু তার মধ্য দিয়ে তো চলতে লাগবে, তার মধ্য দিয়ে নতুন সম্পর্ক তৈরি করতে লাগবে, তার মধ্য দিয়ে মানুষের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি করতে লাগবে, তার মধ্য দিয়ে মানুষেরকে বিশ্বাস করতে লাগবে। কারণ মানুষের যদি বিশ্বাসটা হারিয়ে ফেলে তাহলে তো অমানুষ হয়ে যাব। তবু তো আমরা স্বপ্ন নিয়ে বেঁচে থাকি, স্বপ্নের মধ্য দিয়ে চলার চেষ্টা করি। তারপরও মানুষকে চোখ বদ্ধ করে বিশ্বাস করে। কারণ এই বিশ্বাসটা যতদিন থাকবে ততদিন সত্যি হয়তো পৃথিবীতে মানুষের ভালোবাসা তৈরি হবে। যেদিনই বিশ্বাসটা উঠে যাবে সেদিন হয়তো মানুষে ভালোবাসা আর থাকবে না। মানুষে বিবেক বুদ্ধি হারিয়ে ফেলবে। মানুষের মধ্য দিয়ে নিজেকে চলার পথ হারিয়ে ফেলবে। হয়তো সেদিন আর এই পৃথিবীতে সুন্দর কোনো জিনিস থাকবে না। যে মানুষের মধ্য দিয়ে ভালোবাসার নিবিড় সম্পর্ক তৈরি হয়, সে সম্পর্ক একদিন হয়তো হারিয়ে যাবে। কালের পথে হয়তো যেরকম করে অনেক কিছু অতীতটার মধ্যে বিলীন হয়ে গেছে, সেরকমভাবে হয়তো অনেক কিছু বিলীন হয়ে যাবে। না, তবু তো সম্পর্ক ধরে রাখতে লাগবে। ভালোবাসার সম্পর্ক, মধুর সম্পর্ক, সে সম্পর্ক নিয়েই তো বেঁচে আছি, সে সম্পর্ক ধরে রাখতে লাগবে। যাওয়ার আগে একটাই কথা বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যেটা সব সময় আমি সব ভিডিওতে বলি যে সুস্থতা আল্লাহর সবথেকে বড় নিয়ামত। এখন পর্যন্ত যারা সুস্থ আছেন তারা সবাই আলহামদুলিল্লাহ পড়ি, আর যারা অসুস্থ হয়ে আছে তাদেরকে আল্লাহ পাক তাড়াতাড়ি সুস্থ করে তুলুক।